সভায় আমি বক্তব্য রাখার আগে বাংলাদেশকে একটা পরিবর্তনের ধারায় যারা জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শ এবং দরদ এবং ভালোবাসা দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য যারা আমৃত্যু লড়াই করে গেছেন, যারা মৃত্যুবরণ করেছেন শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে, তাদের কথা আমি স্মরণ করছি। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আমি স্মরণ করছি আবুল কাশেম চৌধুরী, মরহুম আবুল কাশেম চৌধুরী, মরহুম আশরাফ হোসেন, অধ্যাপিকা জাহানারা বেগম, আব্দুর রহমান, শ্রী নিতাই রায় চৌধুরী, নিমাই রায় চৌধুরী, এস এ খালেক, আতিয়ার রহমান, মোশাররফ হোসেন খান, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ফিরোজ হোসেন, বি এম বাকির, যাকে আপনারা জানেন জেলখানার কারার অভ্যন্তরে 111-এর সেই ফ্যাসিবাদী সরকার নির্মমভাবে তাকে হত্যা করেছে, হত্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপোষ করেনি। এম এ গফুর, শহীদুল ইসলাম দুলাল, মরহুম সিরাজ সরকার, মরহুম শহীদুর রহমান, শফিউল ইসলাম আবু তাহের মরহুম, বশির আহমেদ, আব্দুল করিম, যারা জীবনের শেষ দিন পর্যন্ত, ফজলুল হক মোল্লা, জীবনের শেষ দিন পর্যন্ত যারা এই শ্রমিক সংগঠন এবং আকমল নজরুল ইসলাম বলা দু একটা নাম বাদ থাকলে আমরা যখন রিপোর্ট আকারে পেশ করব সবাইকে সংযুক্ত করব। এই কমিটিতে যারা মৃত্যুবরণ করেছে, বশির আহমেদ, শফিউল ইসলাম, ফজলুল হক মোল্লা, আবু তাহের, তাদের এ কথাটা স্মরণ করছি। আজকের এই সভাটা আমার কাছে, সত্যি বলছি, গত 1 বছর আমি এই শ্রমিক দল পুনর্গঠনের জন্য যতটুকু সম্ভব দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদের উদ্দীপ্ত করে, ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীকে সংগঠিত না করতে পারলে বাংলাদেশের পরিবর্তন নিশ্চিত করা যাবে না। ফ্যাসিবাদ বলেন, এই দুঃশাসন বলেন, আর মানুষের মুখে হাসি ফুটানো যে আমাদের স্বপ্ন একটা সমৃদ্ধ বাংলাদেশ, সেই প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা। 7,35,00,000 এই শ্রমজীবী মানুষ, সরকারের হিসাব অনুযায়ী সেই শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যারা অবদান রেখে গেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত যারা কাজ করেছেন, আদর্শ এবং ত্যাগ এবং সততা ধারণ করে, তাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের পরকালে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে তারা যেন বেহেশত নসিব হয়, জান্নাতুল ফেরদৌস যেন সৃষ্টিকর্তা তাদের বরাদ্দ করেন, পরম করুণাময় আল্লাহ যেন বরাদ্দ করেন এই অগণিত ভাগ্যহত মানুষের ভাগ্য বদলের জন্য যারা অবদান রেখে গেছে, যারা জীবিত অবস্থায় আমাদের সাথে কাজ করছেন, শ্রমিক আন্দোলনকে যারা জাগানোর জন্য কাজ করছেন, আমি তাদের কথাও স্মরণ করছি এবং তাদেরকেও আমি এই স্মরণ করার সাথে সাথে তাদের এই নামগুলো বলার উদ্দেশ্য যে আমরা এই দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করব। আমাদের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন, সালাউদ্দিন সরকার, ফরাজি মতিউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রহিম বক্স দুদু, বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মেহেদি আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, হুমায়ুন কবির, সাইফুর রাজ চৌধুরী, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মুস্তাফিজুল করিম মজুমদার, জালাল আহমেদ, জি এম ফারুক, আব্দুস সামাদ, মিয়া মোহাম্মদ মিজানুর রহমান, ফজলুল হক মোল্লা, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সমদ জামাল, মিজানুর রহমান চৌধুরী, সরমান আলী, হারুন ভূঁইয়া, রফিকুল ইসলাম, কোহিনুর মাহমুদ, মঞ্জুরুল ইসলাম, আবু তাহের, আসাদুজ্জামান বাবুল, খোরশেদ আলম, আবদুল্লাহ আল মামুন, আব্দুল হামিদ, মফিকুল ইসলাম মোহন। আমি এ কথাগুলো স্মরণ করছি। আজকের এই সভায় আমি শ্রমিক দলের আজকের এই সভা একটা প্রাণবন্ত
এবং একটা শিক্ষণীয় সভা। অনেকে কি বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, বিশেষ করে পানি এবং বিদ্যুতের যে সমস্ত সহকর্মী ভাইয়েরা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেতৃত্বদায়ী দুই সংগ্রামী প্রতিষ্ঠান আর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ অনেকগুলো ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সীমিতভাবে শ্রদ্ধা মর্যাদা ভক্তি দিয়ে যে কথা বলা সেগুলো বলেছেন। আর এখানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আমি আবারও স্মরণ করছি আমাদের মুজিবুর রহমান, যে জীবন শুরু করেছে শ্রমিক আন্দোলন দিয়ে, এখনো পর্যন্ত রাজনৈতিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সাথে আছে। আমাদের দুই সহ শ্রম বিষয়ক সম্পাদক, একজন সংগ্রামী শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, ফিরোজ্জামান মোল্লা। আমি সবাইকে স্মরণ করে আমি সংক্ষিপ্তভাবে দুটো কথা আপনাদের কাছে বলতে চাই। বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই এগিয়ে নিতে হয়, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ যে দীর্ঘ লড়াই আমরা করে এই দেশের দুইবার স্বাধীনতা অর্জন করেছি, 1947, 1971, এই রক্তাক্ত দুই পরিবর্তনের পরেও এখনো পর্যন্ত বাংলাদেশ টিকে থাকার মৌলিক বুনিয়াদ এবং ভিত্তি এদেশের শ্রমজীবী মানুষ, যাদের রক্ত ঘাম পরিশ্রমে, যাদের তিল তিল ঘামের শ্রমে সভ্যতা রচিত হয়েছে, সেই শ্রমজীবী মানুষকে, তার ভাগ্যহত মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া সুরক্ষা পাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা। আমি দুটো কথা আপনাদেরকে স্মরণ করব। ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটে, ফরাসি বিপ্লব ঘটে, একটা পুঁজিবাদ এবং ধন সম্পত্তির যখন উন্মেষ ঘটে, সেই পুঁজিবাদ এবং ধন সম্পদ বাংলাদেশে শহীদ জিয়া যেভাবে বাংলা জাতীয় পুঁজির উন্মেষ সূচনা করেছিলেন, যে কোটি কোটি টাকা, সামান্য টাকা থেকে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মাল্টি মিলিয়নার বিলিয়নার তৈরি হবার যে পথ সূচনা করেছিলেন শহীদ জিয়া, শহীদ জিয়ার সেই আদর্শের ধারাটা বিচ্যুত হবার কারণে বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা, সততা, দেশপ্রেম, আদর্শ এখানে টিকে থাকতে পারেনি। আজকে লুটেরাদের জাধিপত্য, একাধিপত্য, যে কারণে মানুষের মধ্যে হতাশা আসে, যে কারণে মানুষের মধ্যে আজকে নৈরাজ্য তৈরি হয়। আজকে ইউরোপ এখনো টিকে আছে সেই পুঁজিবাদের বিকাশের শুরুকালে, সেখানে শক্তিশালী শ্রমিক আন্দোলন ছিল, সে কারণে রাষ্ট্র টিকে রয়েছে, পৃথিবীতে এখনো পর্যন্ত কল্যাণকামী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পেরেছে। বাংলাদেশে যদি শহীদ জিয়ার সূচনা, আদর্শ, দেশপ্রেম এবং ব্যক্তিগত সততার ধারা, যেটা আমাদের দুই নেতা জনাব মোহাম্মদ জাফরুল হাসান এবং আমাদের আবুল কাশেম চৌধুরী ধারণ করতেন, যে কথাগুলো আপনারা এখনো বলতে পারেন না, তাদের মতো বিকল্প নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। এই যে আমাদের আদর্শবোধ, এই আদর্শবোধ জাতীয় রাজনীতিতে, রাষ্ট্রীয় পর্যায়ে যখন অনুপস্থিত থাকে, তখন গোটা সমাজের মধ্যে হতাশা তৈরি হয়। এই হতাশার জিঞ্জির ভেঙে একটা পরিবর্তনের ধারা সূচনা করতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে, অভীষ্ট লক্ষ্যে, সফলতার লক্ষ্যে। আর সেই পরিবর্তন সৃষ্টি করবে শ্রমিক শ্রেণী। আর এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার মহতি দায়িত্ব যাদের উপরে, তাদের দরদ, ভালোবাসা, ব্যক্তিগত সততা, ব্যক্তিগত নৈতিকতা এবং অগণিত ভাগ্যহত মানুষের নেতৃত্ব দেওয়ার কারণে নিজেকে তাদের একাত্ম করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে এই শ্রমজীবী মানুষের জাগরণের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে। এদেশের শ্রমিক শ্রেণী 69-এর গণঅভ্যুত্থান সফল করেছিলেন, ক্ষমতায় শ্রমিক শ্রেণী যায়নি। 1969-এর গণঅভ্যুত্থানের পরে 1990 সালের যে আন্দোলন, সে আন্দোলনও শ্রমিকের অংশগ্রহণ ব্যতীত সফল হতো না। টঙ্গী এবং আদমদীর শ্রমিকেরা ঢাকা রাজপথ প্রকম্পিত না করা পর্যন্ত, চট্টগ্রাম আর খুলনার খালিশপুরের শ্রমিকেরা আজকে রাজপথ প্রকম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হতো না। বাংলাদেশের মতো এই অনুন্নত দেশে আজকে দুইটি শক্তির মিলিত শক্তি মিলেই পরিবর্তন আনে। এক হচ্ছে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব, শ্রমিক শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ, আর মধ্যবিত্ত, ছাত্র আর রাজনৈতিক নেতৃত্ব মিলিতভাবে একটা পরিবর্তন দ্রুত করে। এই জাহিলিয়াতের সরকার, এই লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকার
আমাদের শ্রমিক আন্দোলনকে আষ্টে পৃষ্ঠে কণ্ঠ চেপে ধরেছে, আর সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক ভাগাড়ে পরিণত করেছে, গণতন্ত্র এবং সহ অবস্থান নষ্ট করে দিয়েছে। সে কারণে একটা অন্যায়কারী লুটেরা সরকার আজকে 18 বছর, আজকে 4টি নির্বাচন এবং লুটপাট করে নিয়ে যেতে পারছে। আমরা এই অন্যায় আমরা বরদাস্ত করব না, এই অন্যায় আমরা মেনে নেব না। এই পরিবর্তন আমাদেরকে নিশ্চিত করার জন্যে আমি এই উদাহরণে দেব, কোনো ত্যাগ এবং কোনো রক্ত এবং কোনো আপনার পরিশ্রম ব্যতীত সফলতা আসেনি। অতীতের যে কোনো আন্দোলনে যখন মানুষ অকাতরে ত্যাগ স্বীকার করেছে, রক্ত ঝরিয়েছে, যে কোনো জুলুম অত্যাচার হাসি মুখে মেনে নিয়েছে, তখন পরিবর্তন অনিবার্য হয়েছে। আর এই পরিবর্তন অনিবার্য করার জন্য যে কোনো শক্তিকে মোকাবেলা করার যে দুর্জয় দুর্দমনীয় শক্তি তৈরি করে আদর্শ হচ্ছে পৃথিবী পরিবর্তনের একটা বিপ্লবী রূপান্তরের আদর্শ শ্রমিক শ্রেণী ধারণ করে। সারা দুনিয়া বদল করেছে শ্রমিক শ্রেণী, বাংলাদেশেও এই পরিবর্তন অনিবার্যভাবে শ্রমিক শ্রেণীর উপরে অপেক্ষমান। এই শ্রমিক শ্রেণীরই নেতৃত্ব আপনারা যারা দিচ্ছেন, তাদের উপরে আজকে বাংলাদেশের সভ্যতা নির্ভর করছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে, বাংলাদেশের পরিবর্তন নির্ভর করছে। আমাদের জনপ্রিয় বাংলাদেশের নেত্রী যে শ্রমিক শ্রেণীকে ভালোবাসতেন, শহীদ জিয়ার পর দরদ দিয়ে শ্রমিক শ্রেণীকে ভালোবাসতেন, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধীরে ধীরে তাকে আজকে প্রহর গুনছে। আজকে বাংলাদেশে জাফরুল হাসানের মতো, মোহাম্মদ জাফরুল হাসানের মতো লোককে আজকে যে সারা জীবন একটি পয়সার অন্যায় করেনি, আবুল কাশেম চৌধুরীর মতো নেতৃত্ব যারা সকল লোভ মোহ ত্যাগ করে যারা আদর্শ ধারণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। আমাদের এমন কোন শ্রমিক সংগঠনের নেতা নেই যার নামে মামলা হয়নি, যার বিরুদ্ধে সাজা দেওয়া হয়নি, যাকে হয়রানি হুলিয়া দেওয়া হয়নি। এত কিছুর পরেও বাংলাদেশে প্রায় 50 লক্ষ গণতান্ত্রিক আন্দোলনের বিরোধী আন্দোলনের রাজনৈতিক নেতা কর্মীদেরকে মামলায় জড়ানোর পরেও কেউ মাথা নত করেনি। আর এই পরিবর্তন তখনই দ্রুততর হবে, অনিবার্য হবে, যখন শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে উঠবে। আর এই পরিবর্তন যত বিলম্ব হবে, তত বেশি মনে করবেন আমরা অপরাধী। আমাদের এই কর্তব্য দায়িত্ব, আজকে এই ভাগ্যহত মানুষ যখন এগিয়ে আসবে, তখন দুইটি আমাদের লক্ষ্য প্রয়োজন। এক হচ্ছে দিশা আদর্শ, আর হচ্ছে শৃঙ্খলা। আজকে শ্রমিক দলকে আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের এই সভায় আপনারা চমৎকারভাবে শৃঙ্খলা রক্ষা করেছেন। আমি আমাদের মে দিবস থেকে শুরু করেছিলাম আমাদের নতুন দিগন্তের যাত্রা শুরু, তারপরে শ্রমিক কনভেনশন থেকে শুরু করে 10টি বিভাগীয় শ্রমজীবী এবং অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করা, আজকে বিদ্যুৎ গতিতে বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে সেই বিপ্লবের ডাক, পরিবর্তনের ডাক, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার অনিবার্য ডাক। এই ডাকেই গড়ে উঠবে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। আমি সেই প্রত্যাশা করি আমাদের সেই দুই দিকপাল মরহুম নেতা মোহাম্মদ জাফরুল হাসান এবং আবুল কাশেম চৌধুরীর এই স্মরণ সভায় শ্রমিক শ্রেণীকে শৃঙ্খলা এবং আদর্শের তাগিদে, আদর্শবোধের তাগিদে দেশ পরিবর্তনের লক্ষ্যে, অনিবার্য পরিবর্তনের লক্ষ্যে আজকের এই দুঃশাসন হাসিনার এই ফ্যাসিবাদী লুটেরাদেরকে পতন ঘটিয়ে বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, সুজলা সুফলা একটি সোনার বাংলাদেশ, আজকে সেই আন্দোলন সফল করবে, আজকের এই ফ্যাসিবাদের পতনকে নিশ্চিত করবে। বাংলাদেশের একটি বিপ্লবী রূপান্তর এবং পরিবর্তনের নেতৃত্বদায়ী শ্রমিক শ্রেণী। আর এই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল একটি গুরুদায়িত্ব কাঁধে নিয়ে কাজ করছে। আমি সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আপনাদের সকল সীমাবদ্ধতার সাথেও ঐক্যবদ্ধভাবে এই পরিবর্তনে জাতীয় কর্তব্যে আদর্শবোধের তাগিদে শৃঙ্খলা রক্ষা করে এগিয়ে আসবেন, এই প্রত্যাশা করি। আমি আমাদের আজকের প্রধান অতিথি নজরুল ইসলাম খান ভাই,
আমি এখন আপনাদের সামনে উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভার্চুয়ালি। ওনার স্ত্রী এখন বড় বিপদের মধ্যে, উনি শিওরে দাঁড়িয়ে তার চিকিৎসা করছেন। ক্রোনোলজি এবং অ্যান্ড্রোস্কোপি এখন তাকে